ধুর, তুমি কি ভালো কথাই টাকা দিবা? টাকা জোর করে নেওয়া লাগবে, দেখি সরো। এ বাবা, দোকানের থেকে করে টাকা নেওয়া হয় না। ভালো কথাই টাকা দেওয়ার লোক তুমি। ভাই আমাকে এক প্যাকেট আনা বিস্কুট দেন তো। বিস্কুট কয় টাকা দাম? 60 টাকা ভাই। এ ওই ভাই না ব্যাগ ছেড়ে থেকে ভাই, দাঁড়ান দাঁড়ান, এই ব্যাগ আপনি লয়? হ ভাই, এই ব্যাগ তো আমার। জানেন এই ব্যাগত কি আছে? আমার গুরুত্বপূর্ণ সব কাগজপাতি আছে। আমি এই ব্যাগ ছেড়ে থয়ে যাচ্ছি। ভাই আপনি যে আমার উপকার করছেন, এই উপকারের প্রতিদান কিন্তু আমি দেবার পারবো না। আপনি এই 200 টাকা থন, এই 200 টাকা দিয়ে। না ভাই, টাকা দেওয়া লাগবি না। আপনি আমার দোকানের ব্যাগ থিয়ে গেছেন, আর আপনার ব্যাগ আপনি ঘুরে দেওয়া, এটা তো আমার দায়িত্ব। আর মানুষের কোনো উপকার করলে তার কোনো প্রতিদান নেওয়া হয় না। আপনার লেখান মানুষেরই তো এই সমাজের দরকার। আপনি ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আপনি খালি আমার জন্য দোয়া করবেন ইনশাল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহ সুবহানাল্লাহ। আব্বা 200 টাকা দাও তো। তোকে না কালকে 200 টাকা দিলাম বাবা, আজকে আবার টাকা নিয়ে বেড়াচ্ছু? এত টাকা তুই কি করিস? কালকে যে 200 টাকা দিয়েছিলে সেটা কালকেই শেষ, আজকে আবার 200 টাকা লাগবে। তুই ইনকা করিস কে রে বাবা? যা তো আজকে, কালকে লিসনি, এমনি বেচা কিনা নাই। ধুর, তুমি কি ভালো কথাই টাকা দিবা? টাকা জোর করে নেওয়া লাগবে, দেখি সরো। এ বাবা, দোকানের থেকে করে টাকা নেওয়া হয় না। ভালো কথাই টাকা দেওয়ার লোক তুমি। আল্লাহ তুমি এখানে বোঝার তৌফিক দান করো। হ্যালো বন্ধু, আড্ডা খানার চলে আয়, টাকার ব্যবস্থা হয়ে গেছে। ভাসতে শোনো শোনো শোনো। কেরা আপনি? আপনাকে তো আমি চিনলাম না। তুমি আমাকে চিনবে না। ওই যে দোকানদার আছে না, ওই দোকানদার তোমার কেরা হয়? কেরা আবার? ওটা আমার বাপ। আরে ভাসতে, আমাকে না 10টা মিনিট সময় দেবা? কি আবল তাবল কথা করছেন মিসে? আমার হাতে তো কোনো সময় নাই। আরে ভাসতে, 10 মিনিট সময় দিলে তোমার কোনো ক্ষতি হবে না। তুমি 10 মিনিট পরেই তোমার গুরুত্বপূর্ণ কাম করোহিনি। আচ্ছা ঠিক আছে, কি করবেন কন? ও যে দেখো তোমার বাপুটি বসে থেকে কি করে। এ চাচা, চাউল কত রে কেজি? চাউল 60 টাকা কেজি বাবা। 1 কেজি দেন তো। ঠিক আছে, দিচ্ছি। আজ এ টাকা লেন। বাবা 55 টাকা তো আমার কিনাই আছে, 55 টাকা দিলে আমার লাভ হবি না। ধুর চাচা, লাভ অন্য ধনক তে করেন। হাই রে, মানুষের জ্ঞান রে বারে। চাচা ভুসি কত করে? ভুসি 50 টাকা কেজি বাবা। এই চাচা, আপনার দোকানের সব কিছুর দাম বেশি, এই জন্যই বাজার করা যায় না। চাচা 1 কেজি মসুরের ডাল দিয়েন তো। আচ্ছা বাবা, ঠিক আছে। 100 টাকাকে আরো 20 টাকা দেওয়া লাগবি। আরে চাচা 100 টাকা থন তো, 20 টাকা পরে দেবনি। এ বাবা, এ দাঁড়াও। তুমি ইনকা করে করে মেলা দিন 20 টাকা কম দেখেছো, 1-2 টাকা ঘুরে দাওনি। ইনকা করলে আমার সংসার কেমনে চলবি? এত বেশি কথা কইন না তো, থন। কিছু বুঝলে? এই দৃশ্য দেখে কিছু বোঝা যায়? এটাই হচ্ছে বাপ, কত কষ্ট করে টাকা ইনকাম করে। আর তুমি সিলার লাগান থাবা দিয়ে টাকা নিয়ে যে মাস্তি করিচ্ছ। এই জায়গাত একদিন তোমারও আশা লাগবি, তুমিও একদিন বাপ হবা। সেই দিন তুমি বুঝবা সংসার চলান কত কষ্টের। আর এইরকম একটা বাপ পাওয়া ভাগ্যের ব্যাপার। আমি যতক্ষণ তোমার বাপক দেখলাম, অত্যন্ত ভালো মানুষ উনি। তুমি সময় থাকতে বাপের মর্যাদাটা বোঝো, তার সাথে তুমি খারাপ ব্যবহার আর করো না। চাচা আমি আর পর আর আমার বাপের সাথে খারাপ ব্যবহার করবো না। আচ্ছা, ভালো থেকো বাবা। আব্বা তুমি আমাকে মাফ করে দিও, আমার ভুল হয়ে গেছে। কি রে, আমার বেটায় 1 কোটি টাকা লেগে গেল, আবার আমাকে ধরে ধরে কান দিচ্ছে। কি রে বাবা, কি হচ্ছে তোর? কান দিচ্ছু কে? আব্বা তুমি বাড়ির যায় রেস্ট লাও, আমি দোকান সামলাচ্ছি। কি কইস বাবা? দোকান সামলাবার বাবু তুই? এত কষ্ট করে বাবু তুই? আব্বা তোমার দোয়া থাকলে আমি সব কিছুই করে পাবো, তুমি খালি আমাকে মাফ করে দিও। আচ্ছা বাবা, ঠিক আছে, তুই তাহলে দোকানত বস, আমি বাড়িতে গেলাম। আচ্ছা আব্বা। আপনার বাবা মাকে আপনি কষ্ট দিবেন না, তাহলে আপনি ইহকালেও শান্তি পাবেন, পরকালেও শান্তি পাবেন।